অনেকগুলো ভাই বোন থাকা মানে অনেক আনন্দ, অনেক মজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা অনেকগুলো ভাই বোন, আর যখন সবাই একসাথে হই তখন কিন্তু আমরা অনেক মজা করি। ভাই বোনগুলোর মধ্যে সবার বড় আমি, তাই তো সবার উপর আমার একটু মাতাব্বরি বেশি চলে। আর সবাইকে দিয়ে কাজ করাচ্ছি, আমি জাস্ট বসে বসে ভিডিও করছিলাম। ভাই বোনদের মধ্যে আমরা বোনেরা সংখ্যায় বেশি আর ভাইরা সংখ্যায় কম, তাই তো ভাইদের উপর সারাদিন আমাদের মাতাব্বরি খবরদারি চলতে থাকে। এই যে দেখেন না, আমার কি সুন্দর ভাইটাকে দিয়ে পেঁয়াজ কাটাচ্ছিলাম, আর ও কিন্তু খুশি মনে পেঁয়াজ কেটে দিচ্ছিল। এদিকে আমার আরেক বোন রসুন কাটছিল আর বিভিন্ন রকম সবজি কাটছিল। আজকে আমরা সবাই মিলে ভর্তা ভাত করব, তাই আমাদের ছোটোখাটো আয়োজন। সবাই মিলেই কাজে ব্যস্ত ছিল। এদিকে আমার আরেক বোন মাটির চুলোতে জাল ধরাচ্ছিল। আসলে ও কিছু খুঁজে পাচ্ছিল না দেখে ওর খাতায় এনে জাল ধরাচ্ছিল, আর আমরা হাসাহাসি করছিলাম। বেচারি তো গরমে ঘেমে নিয়ে অস্থির। আর আমি তো খুব মজায় ছিলাম, কারণ আমি বড় বলে কোনো কাজই করছিলাম না, ওদেরকে দিয়েই সব কাজ করাচ্ছিলাম। তো অনেকক্ষণ চেষ্টা করার পর ফাইনালি ও চুলাতে জাল ধরিয়েছে। মাটির চুলাতে রান্না করতে কেউ অভ্যস্ত নই, শখের বসে রান্না করতে এসে সবারই বেহাল দশা। তো ভাত বসিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে সবজিগুলোও কেটে নেওয়া হয়েছে। বিভিন্ন রকম সবজি দিয়ে আজকে ভর্তা বানানো হবে, তাই এই ছোটোখাটো আয়োজন। সবাই মাংস খেতে খেতে অস্থির হয়ে গিয়েছে, তাই ভাবলো যে একটু ভর্তা ভাত করে খাবে। এদিকে সবজি আলু সব কিছু কাটা হয়ে গিয়েছে, এখন জাস্ট ভর্তা বানানোর পালা। আর আমার বোন সে রান্না করতে এসে একদম গরমে অস্থির বসে বসে কুক খাচ্ছে। ওর ভাত রান্না করা দেখে তো আমি হাসতে হাসতে শেষ। সে একটা একটা ভাত মুখে দিয়ে চেক করছে আসলে ভাত হয়েছে কিনা। একটু পর পর এমনভাবে ভাত নাড়াচাড়া করছিল, মনে হচ্ছিল ভাত তো না খিচুড়ি রান্না করছে। এই রান্নার মাঝে আমরা আজকে একটা নতুন ফল খেলাম, এটাকে নাকি চামফল বলা হয়। দেখতে অনেকটা কাঁঠালের মতো হলেও খেতে কিন্তু একদমই ভিন্ন। আমার কাছে ভালোই লেগেছে, লবণ দিয়ে খেতে বেশ মজা লাগে। এদিকে ভর্তাও বানানো হয়ে গিয়েছে। এটা ছিল পটল ভর্তা, ছিল মাছের ভর্তা, আলু ভর্তা, মিষ্টি কুমড়ার ভর্তা, কাঁকরোল ভর্তা, আর সবশেষে ছিল রসুন ভর্তা। আর এই ভর্তাগুলো করেছে আমার বোন বৃন্তি। ভর্তাগুলো খেতে কিন্তু আসলেই অনেক ভালো হয়েছিল। সবচেয়ে বেশি মজা হয়েছিল পটল ভর্তাটা। তো আমি ওকে বলছিলাম, তুই তো চাইলে ভর্তার রেস্টুরেন্ট খুলে দিতে পারিস, আমরা সবাই মিলে আর ভর্তার বিজনেস করিস। তো সবাই অনেক হাসাহাসি করছিলাম। এদিকে আমরা পাতলা ডালও রান্না করে নিয়েছিলাম আম দিয়ে, একটু টকটক হয়েছিল, খেতে মজাই লেগেছে। তো সবাই মিলে খেতে বসে গিয়েছি। আব্বু খেতে চাচ্ছিল না, তো বললাম খেয়ে দেখো আমরা রান্না করেছি, ভালোই হয়েছে। সবাই মিলে আমরা খেতে বসে গিয়েছি, যার যার মতো খাবার বেড়ে নিচ্ছিলাম। আর এদিকে আমি প্লেট সাজিয়ে নিয়েছি বিভিন্ন রকম ভর্তা দিয়ে। এদিকে আমার ভাই ভাত খাচ্ছিল আর বলছিল, তোমরা এসব কী রান্না করেছো, একদম মজা হয়নি। তো আমরা ওকে খেপাচ্ছিলাম যে তুই যখন বিয়ে করবি তোর বউকে দিয়ে সব রান্না করাবো, দেখবো কেমন মজা হয়। তারপর খাওয়া দাওয়া শেষ করি, সন্ধ্যার দিকে আমরা সবাই মিলে মাঠা খেতে গেলাম। ভীষণ গরম পড়েছিল, ভাবলাম সবাই মিলে একটু ঘুরে আসি। সাথে মা ছিল, চাচি ছিল, আর আমরা সবাই ছিলাম। প্রচণ্ড গরমে এক গ্লাস প্রাণ ঠান্ডা করা মাঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের চা বাগানের মাঠার কিন্তু অনেক সুনাম রয়েছে, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে মাঠা খেতে। মাঠা খাবার পর আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে খেতে গেলাম। এটা তুরাগ নদীর উপর একটা ভাসমান রেস্টুরেন্ট, এটার নাম হলো তুরাগ ভাসমান ফুড ভিলেজ। রেস্টুরেন্টটা পুরোটাই পানির উপর ভাসমান অবস্থায় রয়েছে, যার কারণে একটু ভয় ভয় পাচ্ছিলাম। যখন সবাই মিলে হাঁটাচলা করছিলাম রেস্টুরেন্টটা মনে হয় একটু দুলছিল, একটু ভয় ভয় লাগছিল। কিন্তু পরিবেশটা এত সুন্দর কি বলবো, ভীষণ ভালো লেগেছে। নদীতে নতুন পানি এসেছে, এজন্য কিন্তু পানির স্রোতও একটু বেশি। তো আমার একদম পানির কাছে যেয়ে ভিডিও করার সাহস হচ্ছিল না। তারপরও এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। আকাশে বিশাল বড় একটা চাঁদ, ঝিরিঝিরি বাতাস, নদীর উপর এরকম ভাসমান রেস্টুরেন্ট, সব মিলিয়ে এক কথায় অসাধারণ। আর বাচ্চারা সহ আমরা সবাই ভীষণ মজা করেছিলাম। অনেক দিন পর সবাই মিলে বাইরে বেড়াতে এসে খুবই ভালো লাগছিল। আকাশে রূপার থালার মতো একটা চাঁদ, আর সেই চাঁদের আলো পড়েছে নদীর পানিতে। দেখতে কী যে মোহময় লাগছিল। কবি হলে নির্ঘাত এখন একটা কবিতাই লিখে ফেলতাম। আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।